সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে রমজান মাসের করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসের বেশ কিছু কার্যক্রম রয়েছে যা আমাদের করলে সব রয়েছে। রমজান মাসের করণীয়ের মধ্যে এমন কিছু আমল রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যা আমাদের জন্য করা ফরজ, এবং এমন কিছু কাজ রয়েছে যাহা নফল বা মুস্তাহাব, কিন্তু রমজান মাসে কাজগুলো করলে বেশি সওয়াব পাবেন। এর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব। 1. সিয়াম পালন করা, এটা আমাদের উপর ফরজ। 2. তারাবির সালাত আদায় করা, সুন্নাহ। তারাবির সালাত আদায় করা এটা আমাদের সুন্নাহ। 3. নফল ইবাদত বেশি বেশি করা। 4. বেশি বেশি দান সদকা করা, এই মাসে বেশি বেশি দান সদকা করা। 5. এই মাসে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা। 6. আমাদের নিজের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি দোয়া করা। 7. কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে মাসনুন দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আমাদের নিয়মিত পাঠ করা। 8. মাগফিরাত কামনা করা, আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে অনুশোচনা হয়ে ক্ষমা প্রার্থনা করা। 9. ইতিকাফ করা, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 10. লাইলাতুল কদর বা ভাগ্য রজনী তালাশ করা, এটাও শেষ দশকে রয়েছে। 11. তাকওয়া অবলম্বন করা, আমরা সর্বদাই আমাদের নিজের জীবনকে সুসজ্জিত করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। 12 নম্বর, রমজান মাসে কম কম কথা বলা। 13. আমাদের পূর্বের গুনাহ যেগুলো আছে এর থেকে তওবা করা, অনুশোচনা করে ফিরে আসা, ইসলামের প্রতি ফিরে আসা, এবং এই মর্মে তওবা করা যে পূর্বে যে সমস্ত গুনাহ করেছি এগুলো আর জীবনে করব না, এই মর্মে ইসলামে ফিরে আসা। 14 নম্বরে আমলকে খাঁটি করা বা একনিষ্ঠ করা, এবং নিয়তকেও খাঁটি করা এবং একনিষ্ঠ করা। 15 নম্বর, নবীর সুন্নাহ অনুযায়ী আমল ও ইবাদত করা। নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমাদের ইবাদত এবং আমল না হয় সেই আমলটা প্রত্যাখ্যান। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই ধর্মের মধ্যে এমন কিছু নতুনত্ব আবিষ্কার করলো যা আমার এই নির্দেশনার মধ্যে বা যা আমার দ্বীনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যান। অতএব আল্লাহর কাছে কবুলিয়াত হওয়ার জন্য শর্ত হলো মুতাবাআতু রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ করা। 16 নম্বর, হালাল রুজি ভক্ষণ করা। আমাদের সিয়াম, এই যে আমরা সিয়াম পালন করছি, সাহারি খাচ্ছি বা ইফতারি করব, এই সাহারি খাওয়া, ইফতারি করা বা যে কোনো খাদ্য খেলে এই যে খাদ্য, এই খাদ্যটা হতে হবে হালাল রুজির খাদ্য। হারাম রুজি খাদ্য হলে সেই ইবাদতটা কবুল হবে না। 17 নম্বর, জিকির করা। এই জিকির মাসনুন যে দোয়া রয়েছে, জিকির আজকার রয়েছে, এইগুলো হতে পারে। আবার খাস করে যে জিকিরগুলো রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইগুলো পাঠ করা, এইগুলো জিকির করা। এর উদ্দেশ্য এটাই নয় বেশ কিছু মানুষকে নিয়ে একসাথে জোরে সরে উচ্চ স্বরে আওয়াজ করে জিকির করা, এটা উদ্দেশ্য নয়। জিকিরের উদ্দেশ্য হতে হবে চুপে চুপে ধীরস্থিরভাবে। 18 নম্বর, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পাঠ করা। 19 নম্বর, পিতামাতা যদি বেঁচে থাকেন তাদের খেদমত করা এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করা, এবং যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে তাদের জন্য মাগফিরাত কামনা করা এবং তাদের জন্য জান্নাত কামনা করা। 19 নম্বর, উত্তম ব্যবহার করা। পৃথিবীতে যত মানুষ আছে, সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবের প্রতি উত্তম ব্যবহার করা, উত্তম আচরণ করা।
বেশ সত্য কথা বলা, সর্বদাই সত্য কথা বলা। 21 নম্বর অন্তরকে ক্রুশমুক্ত করা, অন্তরকে একনিষ্ঠ করা। 22 নম্বর আমাদের যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা। সম্মানিত দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে গেলেন রমজান মাসের বেশ কিছু করণীয় রয়েছে। এখন আমি রমজান মাসের বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। 1 নম্বর, মানুষকে গালিগালাজ ও মন্দগাল থেকে, খারাপ কথা বলা থেকে বিরত থাকা। 2 হইহুল্লাহ চিল্লাপাল্লা হট্টগোল করা থেকে বিরত থাকা। 3 মারামারি খুন খারাপি হওয়া থেকে বিরত থাকা। 4 অনৈতিক কথাবার্তা থেকে বিরত থাকা। 5 সুদ বা ঘুষ নামক যে হারাম পন্থা রয়েছে এর থেকে বিরত থাকা। 6 অনৈতিক কারবার, অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকা। 7 হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা। 8 পরনিন্দা থেকে বিরত থাকা, গীবত করা থেকে বিরত থাকা। 9 শিরক ও বিদআত থেকে বিরত থাকা। 10 লৌকিকতা থেকে বিরত থাকা, অর্থাৎ এমন আমল না করা যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হয় না, এমন আমল থেকে বিরত থাকা। 11 হারাম সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকা। 12 মদ, অ্যালকোহল, বিড়ি, সিগারেট ইত্যাদি নেশাদ্রব্য জিনিস থেকে বিরত থাকা। 13 মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা। মিথ্যা কথা সকল পাপের হচ্ছে মূল, মিথ্যা কথা থেকে বিরত থাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান মাসে আমাদের যত পাপ অনাচার পাপ রয়েছে এই পাপ থেকে তওবা করে ইমানদার খাঁটি মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন।